কদর রাতের 60টি বৈশিষ্ট্য রয়েছে। কয়টি? 60টি বৈশিষ্ট্য রয়েছে। 1 নম্বর, এই লাইলাতুল কদর রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষরা শোনো শোনো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি রব্বুল আলামিন এই লাইলাতুল কদরের ভিতরে কোরআন নাজিল করেছি। এখন বলুন তো দেখি, কবে, কখন, কোথায়, কিভাবে কোরআন নাজিল করেছেন আমাদের জানার দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিহরাব গুহায় ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন। এমন সময় জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাই জিবরাইল, আমি কোনোদিন স্কুল মাদ্রাসায় লেখাপড়া করি নাই, এগুলো আমি তেলাওয়াত করতে পারবো না। এবার জিবরাইল আমিন আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবার তেলাওয়াত করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কোন স্কুল কলেজ মাদ্রাসায় লেখাপড়া করি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বার বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতে পারছেন না। জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের ভিতরে একটা চাপ দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ক্রমান্বয়ে আস্তে আস্তে ধীরে ধীরে 23 বছর যাবত কোরআন নাজিল হয়েছিল। তবে প্রথম যেদিন কোরআন নাজিল হয়েছিল সেই রাতটি ছিল লাইলাতুল কদর রাত। তাহলে বুঝা গেছে তো কবে কোরআন নাজিল হয়েছিল। এই লাইলাতুল কদর রাত্রে 2 নাম্বার, এই রাতে এখানে এই রাতটি হলো ফজিলতপূর্ণ রাত। 1 নাম্বার হলো এই রাতে আল্লাহ তাআলা কি করেছেন? কোরআন নাজিল করেছেন। 2য় নাম্বার হলো এই রাতটি হলো ফজিলতপূর্ণ রাত। কেউ যদি লাইলাতুল কদর রাত পেয়ে যায় তবে তার জীবনটাই ধন্য হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেছে, ও আমার সাহাবীরা শোনো, আমি আমার জীবনে লাইলাতুল কদর নামে একটা রাত পেয়েছি। কি রাত? লাইলাতুল কদর। এই রাতটি হলো, যে রাতটি পাবে এই রাতটি 1000 মাসের চেয়ে উত্তম। ইবাদত করলে যে সওয়াব হবে তার আমল নামে তারা সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর রাতে বলা হয়েছে 1000 মাসের চেয়ে উত্তম। ক্যালকুলেটরে যদি আপনি হিসাব করেন 1 মাস ইকুয়াল টু সমান এখানে দাঁড়িয়েছে 83 বছর 4 মাস। এটা শুধু 1000 মাসের হিসাব করা হয়েছে। এখানে আল্লাহ তাআলা বলেন নাই যে আমি 1 মাসের সওয়াব তোমাকে দেব। আল্লাহ তাআলা বলছেন 1000 মাসে। অর্থাৎ আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন আপনাকে 3000 মাসের সওয়াব দিতে পারেন। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন আপনাকে 10,000 মাসের সওয়াব দিতে পারেন। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন আপনাকে 50,000 মাসের সওয়াব দিতে পারেন। আল্লাহ তাআলা পারেন কি না? এই লাইলাতুল কদর রাত কবে? আজকে 27শে রাত। আমরা ভেবে নিয়েছি মনে হয় এই রাতটাই মনে হয় লাইলাতুল কদরের রাত। এটাই ভেবে আমরা এখানে রাতটি জাগরণ করার জন্য এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইলাতুল কদর রাতটি হবে, সেই রাতটি নিস্তব্ধ হয়ে যাবে, গোটা পৃথিবীর মানুষ নিশ্চুপ হয়ে থাকবে। সেই রাতটি হবে না গরম না ঠান্ডা, নিরিবিলি। শিশুরাও প্রভুর নামে জিকির করবে। সেদিন ফেরেশতারা এই দুনিয়াতে আসবে, তানাজ্জালুল মালায়েকা এই পৃথিবীতে আসবেন। তারা দেখবেন কোথায় সেই রবের বান্দাগুলো রবের কাছে কি চায়, কি কাকুতি মিনতি করে। সেই রাতটি হবে একটা নিস্তব্ধ রাত, প্রশান্ত একটি রাত। সেই রাতটি কবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাটি সাহাবীদেরকে বলার জন্য এসেছে, কিন্তু বাইরে এসে কিছু অগ্রপন্থী যারা ঝগড়া শুরু করে দিল। এই ঝগড়া লাগার কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভুলে গেলেন লাইলাতুল কদর রাতটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বর্ণনা দিয়েছিলেন ঠিক
একজন সাহাবী তিনি বর্ণনা করেছেন, আমি 21 রমাদান রাত্রিতে একদিন নামাজগত অবস্থায় আমি কুরআন তেলাওয়াত করতেছি এবং সেই প্রভুকে খোঁজার জন্য আমি ধ্যানভগ্ন অবস্থায় ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছিলেন সেই রাতটি হবে প্রশান্ত একটি রাত, নিস্তব্ধ রাত, অনেক সুন্দর একটি রাত। এই রাতটি দোয়া কবুলের রাত। আমার কাছে মনে হচ্ছিল 21 রাতটি আমি পেয়েছি। আরেকজন সাহাবী বললেন, আমি 23 রমাদান এরকম একটি রাত পেয়েছিলাম। এরপর আরেকজন সাহাবী বললেন, আমি 25 রমজান এমন একটি রাত পেয়েছিলাম। আরেকজন সাহাবী বর্ণনা করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বর্ণনা করেছেন ঠিক এমনি একটি রাত আমি 27 রমাদান পেয়েছিলাম। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী তিনি বর্ণনা করেন, আমি তো রমাদান মাসে প্রায় রাত্রি জাগরণ করতাম। এই রাত্রি জাগরণ করতে করতে আমি 29 রমাদান একটি রাতে ইবাদত করতাম। এই 29 রমাদান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বর্ণনা করেছেন ঠিক সেইভাবেই রাত্রি আমি পেয়েছিলাম। তাহলে কি 27 রমাদান 27 রাতটা কি জাগার মধ্যে জরুরি না সব রাত জরুরি? কোন কোন বর্ণনা এসেছে 22, 24, 26, 28 এগুলো রাত্রে তোমরা লাইলাতুল কদর রাত খুঁজতে থাকো, মিললেও মিলতে পারে তোমাদের কপালে লাইলাতুল কদরের রাত। কোন কোন বর্ণনা এসেছে 21, 23, 25, 27, 29। আমরা যারা এখানে এসেছি আল্লাহ যদি কবুল করে আজকে রাতটাও হয়ে যেতে পারে, তাহলে আজকের রাত যদি আমরা জাগি আমাদের কষ্ট হবে। এই রমাদান আমাদের দেখতে দেখতেই তো শেষ হলো। মনে হলো যে রমাদান শুরু হলো, এই দেখতে দেখতে আমাদের কাছ থেকে রমাদান জীবনের তোরে বিদায় হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না? আজকের রাত আর কালকের দিনের পরে রাত 29টা রাত, এই দুইটা রাতই তো আছে। এই দুইটা রাত কি আমাদের জাগা যাবে? জাগা যাবে। এরপরে 3 নম্বর হলো এই রাতটি হলো বরকতময় রাত। 4 নম্বর হলো এই রাতে ফেরেশতারা এই দুনিয়ার জমিনে আসবেন। 5 নম্বর হলো এই রাতটি হলো শান্তিময় একটি রাত। 6 নম্বর এই রাতটি হলো ভাগ্য রজনীর রাত। কার কপালে কি আছে এটা নির্ধারণ করে দিল সুবহানাল্লাহ। এই রাতটি হলো ক্ষমা পাওয়ার রাত। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কেউ লাইলাতুল কদর রাত পায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 ব্যক্তি ধ্বংস। কয় ব্যক্তি? 3 ব্যক্তি ধ্বংস। যে রমাদান পেল অথচ সে তার গুনাহ খাতাগুলো মাফ করাতে পারল না, তার মতো হত দরিদ্র কপাল পোড়া পৃথিবী তার কেউ। দ্বিতীয় নম্বর, যে পিতামাতা পাইল অথচ সে জান্নাত ইনকাম করতে পারল না, তার মতো দুর্ভাগার কেউ